ধন্যবাদ। তো আমরা একাদশ দ্বাদশ শ্রেণী অর্থাৎ উচ্চতর গণিত প্রথম পত্র সরলরেখা চ্যাপ্টারে ছিলাম, অর্থাৎ 3 তে ছিলাম। অঙ্কপত্র বইয়ে আমরা 3 তে পড়ছিলাম। তো এই অঙ্কটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটাও কিন্তু চুয়েটে আসছে। সেটা হচ্ছে 3x প্লাস √3y প্লাস 2 = 0। এটা একটা রেখা এবং x cos alpha প্লাস y sin alpha = p। একই রেখা সূচিত হলে দুইটা রেখা আমাকে একই রেখা বলতেছে। একই রেখা যদি নির্দেশ করে তবে আলফা ও পি এর মান নির্ণয় করো। তাহলে দুইটা রেখায় যদি একই রেখা সূচিত করে তাহলে আমরা কি জানি যে x এর সহগ দ্বয়ের অনুপাত যা হবে y এর সহগ দ্বয়ের অনুপাত তা হবে, ধ্রুবক পদ দ্বয়ের সহগ দ্বয়ের অনুপাত ধ্রুবক পদের সহগ দ্বয়ের অনুপাত তা হবে। ওই সংক্রান্ত আমরা থিওরিতে এই বিষয়গুলো নিয়ে আগে আলোচনা করেছি এবং সরলরেখা চ্যাপ্টারে এর আগে যা ভিডিও আছে, যতগুলো থিওরি ভিডিও আছে সবগুলো এই ডেসক্রিপশন বক্সের নিচে লিংকগুলো আছে। ওকে, সো আমরা ওইটা দিয়ে তাহলে অঙ্কটা করে ফেলি। সেটা হচ্ছে যেহেতু 3x প্লাস √3y প্লাস 2 সমান 0 এবং x cos alpha প্লাস y sin alpha = p, রেখাদ্বয় কি করে আমাদেরকে একই রেখা নির্দেশ করে, একই রেখা সূচিত করে, এটা আমাকে কোশ্চেনে বলে দিয়েছে। তাহলে সেই হেতু আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি এখানে একটা বিষয় লিখে ফেলি, সেটা হচ্ছে 3x প্লাস √3y = -2। এটাকে আমরা 1 নং দিই এবং x cos alpha প্লাস y sin alpha = p, এটাকে আমরা 2 নং দিই। ওকে, তো সেই হেতু আমরা কি লিখতে পারি? সেই হেতু যেহেতু রেখা সূচিত করে, সুতরাং আমরা সহগ দ্বয়ের অনুপাত 3/cos alpha = ও আচ্ছা, এখানে লাইনটা একটু কষ্ট করে আপনি লিখবেন, যেহেতু একই রেখা সূচিত করে সুতরাং অনুরূপ সহগ দ্বয়ের অনুপাত তারা কি হবে? অনুরূপ সহগ দ্বয়ের অনুপাত এবং ধ্রুবক পদ দ্বয়ের অনুপাত সমান হবে। এই লাইনটা একটু লিখে ফেলবেন। তো সুতরাং আমরা লিখতে পারি কি? সুতরাং আমরা লিখতে পারি যে 3/3 x এর সহগ এখানে 3, এখানে x এর সহগ হচ্ছে cos alpha = y এর সহগ হচ্ছে √3 এবং নিচে আছে sin alpha, y এর সহগ দ্বয়ের অনুপাত = -2yp, এটা হচ্ছে ধ্রুবক পদ দ্বয়ের অনুপাত। সো এখান থেকে আমরা লিখতে পারি বা আমরা পাই কি পাই? 3/cos alpha = -2yp। তাহলে আমি যদি এটাকে এখন এইভাবে লিখি তাহলে হবে p/-2। সো cos alpha = 3p/-2। ওকে, আবার আমরা কি লিখতে পারি? আবার √3 sin alpha = -2yp হলে তাকে যদি আমরা একটু ব্যস্তকরণ করে ফেলি বা বিপরীতকরণ করে ফেলি তাহলে পাবো -2। আশা করি আমরা এতটুকু বুঝছি। ওকে, সো আমরা কি লিখতে পারি? সেটা হচ্ছে লিখতে পারি sin alpha = √3p/-2। এই হচ্ছে আমার বিষয় আর কি। সো আমরা কি জানি? আপনি চাইলে এখানে 1 নং 2 নং দিছি, তো আপনি চাইলে এটাকে 3 নং সমীকরণ দিতে পারেন আর এটাকে 4 নং সমীকরণ দিতে পারেন। আবার চাইলে এভাবে লিখতে পারেন, সো 3 নং স্কয়ার প্লাস 4 নং স্কয়ার, এটা লিখতে পারেন। ওকে, সো cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা = আমরা এখানে কি পাই? সেটা হচ্ছে কত? 3p/-2 হোল স্কয়ার, ঠিক আছে না? আর sin আলফার মান কত আছে আমার কাছে? √3p/-2 হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমি পাচ্ছি কি 1 = 9p²/4 প্লাস এখানে পাচ্ছি 3p²/4।
এখান থেকে আমি 1 এবং এখান থেকে আমি p²/4 যদি কমন নিয়ে ফেলি 9 + 3 আসে। সো এখানে 1 = p² * 9 3 কত আসতেছে এখানে সেটা হচ্ছে 12, 4 দিয়ে ডিভাইড করলে আমি পাচ্ছি এখানে 3। সো p² = 1/3 পাই। ক্লিয়ার? সো এখানে p ± কি পাই 1/3 পাই। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি পাচ্ছি সুতরাং p = 1/+√3। কেন 1/+√3 आंसर দিচ্ছি? আশা করি এর আগে পর্ব বলেছি এখানে p হচ্ছে ধনাত্মক। ঠিক আছে, সো p মানে এখানে অবশ্যই কি হবে 1/√3। এই সমীকরণে p কিন্তু কি করছে সরলরেখাটার কিন্তু মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব নির্দেশ করছে। ওকে, এই ছিল p এর মান। তো আমাকে কি বলছে আলফা ও p এর মান নির্ণয় করো। তাহলে p মান বের হয়ে গেছে, এখন আমার কার মান রয়ে গেছে আলফা। তাহলে আলফার মানটা বের করার জন্য যেকোনো একটা ইকুয়েশন আমরা বসাইতে পারি। আমি 3 নং হতে পাই, আমি লিখতে পারি সেটা হচ্ছে 3 নং হতে পাই। 3 নং হতে কি পাই? এই যে 3 নং হতে আমরা কি পাই? 3 নং হতে আমরা p এর মানটা বসাই। cos alpha = 3 * 1/√3 / -2। তাহলে এখানে আমি কি পাচ্ছি cos alpha = সেটা হচ্ছে এখানে √3 - 2 পাচ্ছি। তাহলে cos alpha = -√3/2 পেয়েছি। তাহলে cos কত ডিগ্রির মান? cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। সো এটা কিন্তু নেগেটিভ। cos কোথায় কোথায় নেগেটিভ? সেকেন্ড কোয়াড্র্যান্ট এবং থার্ড কোয়াড্র্যান্ট। তাহলে আমি যদি এখন cos alpha = cos 5 - 30 লিখি এতে কোনো সমস্যা নাই। তাহলে cos alpha = এখানে আমার কাছে দাঁড়ায় cos 150 ডিগ্রি। তাহলে alpha = 150 ডিগ্রি। এইটা একটা গেল। আচ্ছা, যদি এটা আমি থার্ড কোয়াড্র্যান্টে নিচে কেন নিয়ে যাচ্ছি বলতেছি। আবার cos alpha = -cos 30 ডিগ্রি হলে তাহলে আমি cos alpha = আবার এইটাও লিখতে পারি 180 ডিগ্রি অর্থাৎ 5 + 30 ডিগ্রি। এটাও শুদ্ধ। এখন cos alpha = কত? cos 210 ডিগ্রি। ওকে, সো আমার এখানে আলফার মান আসছে কত 210 ডিগ্রি। এখন প্রশ্ন হচ্ছে আলফার মান কোনটা হবে? 150 ডিগ্রি হবে না 210 ডিগ্রি হবে? প্রথম কথা হচ্ছে এখানে cos এর মান কিন্তু cos আলফার মান কিন্তু আমার কাছে কিন্তু নেগেটিভই আসছিল। ওকে, এখন আমরা এই সমীকরণটার দিকে যদি তাকাই এখানে যেহেতু এরা একই রেখা নির্দেশ করছে, এটা যদি আমরা x এর মান 0 এবং y এর মান 0 যদি বসাই দেখেন সরলরেখাটা কিন্তু অনেকটা এরকম হচ্ছে, অর্থাৎ এই দিকে আসতেছে। ঠিক আছে, এই সরলরেখাটা কিন্তু অনেকটা এই দিকে আসতেছে এবং আলফার মান এখানে কিন্তু বড় হচ্ছে 150 ডিগ্রি এবং 210 ডিগ্রি। এবং তাহলে এটা যদি হয় এইটাই হবে আমার কাছে p, এটাই হচ্ছে আমার কাছে p এর মান। ঠিক আছে, এ হচ্ছে p। তাহলে এটা যদি দেখা হয় তাহলে আলফা কোণটা কি? আলফা কোণটা হচ্ছে x অক্ষের ধনাত্মক দিকের সাথে যত ডিগ্রি কোণ করে। ওকে, তাহলে x অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি এত ডিগ্রি কোণ করে আমার এই সমীকরণটা এখানে যে মানগুলো বসাই আমার এই সমীকরণটা নির্দেশ করতেছি কিন্তু এই দিকে। তাহলে এই দিকে যেহেতু তাহলে মূল বিন্দু থেকে এটা লম্ব দূরত্ব, তাহলে এই লম্ব দূরত্ব দৈর্ঘ্যটা এই লম্ব রেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যত ডিগ্রি কোণ করে। এখন এটা কি 210 ডিগ্রি কোণ করেছে না 150 ডিগ্রি কোণ করেছে? এবং সেটা অবশ্যই 210 ডিগ্রি কোণ তৈরি করেছে, আর এটার জন্যই অঙ্কটা ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমার আনসার এটা হচ্ছে না, আনসার হচ্ছে এটা। তাহলে সুতরাং আলফা সমান আলফা হচ্ছে কি কোণ? অবৃদ্ধ কোণ। তাহলে 210 ডিগ্রি, এটাই হবে আপনার আনসার। পরের অঙ্কটা সিমিলার অঙ্ক কিন্তু সেটা হচ্ছে ax + by = 0। একই অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু x cos alpha + y sin alpha = p একই সরলরেখা নির্দেশ করে। তাহলে রেখা দুইটা একই সরলরেখা নির্দেশ করতেছে।
তো পি এর মান এ বি সি এর মাধ্যমে প্রকাশ করতে বলেছে। ওকে, তো একই কাজ, সেটা হচ্ছে দুইটা সরলরেখা যদি একই সরলরেখা নির্দেশ করে, তাহলে আমরা কি জানি যে তাদের অনুরূপ সহগদ্বয়ের অনুপাত কি হয়, ইকুয়াল হয়। অর্থাৎ এক্স এর সহগের অনুপাত ইকুয়াল ওয়াই এর সহগের অনুপাত ইকুয়াল ধ্রুবক পদদ্বয়ের অনুপাত। ওকে, তো সেটা আমরা একটু কষ্ট করে লিখে ফেলেন। সেটা হচ্ছে প্রদত্ত সমীকরণ দ্বয় লিখতে পারেন চাইলে কি ax প্লাস by ইকুয়াল টু, এই প্লাস সিটাকে যদি আমি ওই পাশে লিখতে পারি, এটাকে মাইনাস সি, তাহলে সি এটাকে আমরা এভাবে লিখতে পারি, এবং আমরা লিখতে পারি যে x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু p। ঠিক আছে, এখন আমরা লিখতে পারি এটাকে যদি আমি 1 নং দিই, এটাকে যদি আমি 2 নং দিই, তাহলে 1 নং ও 2 নং রেখা যেহেতু একই সরলরেখা নির্দেশ করে, তাহলে তাদের অনুরূপ সহগগুলোর অনুপাত কি হয়, সমান হয়। অনুরূপ সহগ এবং ধ্রুবক পদদ্বয়ের অনুপাত কি হয়, সমান হয়। এটা লিখে দেন। তাহলে আমরা লিখি এখন যে কি লিখব, a বাই cos alpha equal to b by sin alpha equal to c by p। তাহলে সুতরাং a by cos alpha equal to c by p, তাহলে cos alpha by a equal to p by c, so cos alpha equal to ab by c। এটা একটা গেল, আবার বা এবং b by sin alpha equal to c by p, so sin alpha by b equal to p by c, তাহলে sin alpha equal to bp by c। তাহলে এই দুটো বিষয় আমরা পেয়েছি আর কি। সো আমরা লিখতে পারি সে আগের মতো যে sin স্কয়ার আলফা, আমি কি করতেছি আসলে এটা এক দুটো নিয়ে ফেলছি, তাহলে 3, এটা হচ্ছে 4, তাহলে কি করতেছি আমি যে 4 স্কয়ার যোগ 3 স্কয়ার আগের মতোই করছি। ঠিক আছে, তাহলে sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা ইকুয়াল টু bp বাই c হোল স্কয়ার প্লাস ab বাই c হোল স্কয়ার। ওকে, তাহলে এখান থেকে আমি পাচ্ছি 1 ইকুয়াল টু b স্কয়ার p স্কয়ার বাই c স্কয়ার প্লাস a স্কয়ার p স্কয়ার বাই c স্কয়ার। ক্লিয়ার? এখন আমরা এখান থেকে কি করতে পারি, এখান থেকে 1 ইকুয়াল টু, আমাকে কি করতে বলছে, আমাকে p এর মান a b c এর মাধ্যমে প্রকাশ করতে বলছে। সো এখান থেকে যদি আমি c স্কয়ার এলসিএম করি, তাহলে পাচ্ছি b স্কয়ার p স্কয়ার প্লাস a স্কয়ার p স্কয়ার। সো এখানে যদি আমি এখানে নিয়ে আসি আর p স্কয়ার যদি কমন নিয়ে ফেলি, এখান থেকে a স্কয়ার b স্কয়ার হচ্ছে। সো এখানে c স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু p স্কয়ার পাচ্ছি। সো আমি কি এখানে লিখতে পারি না p ইকুয়াল টু প্লাস মাইনাস c বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। তো আমাকে p এর মান a b c এর মাধ্যমে প্রকাশ করতে বলছে, এটাই নিশ্চয় आंसर হবে।